ফ্যামিলিতে ছেলে নেই সেখানে সেক্ষেত্রে ডিভোর্সের চান্সটা অনেক বেশি থাকে, প্রায় 60% বেশি থাকে ডিভোর্স। যে ফ্যামিলিতে ছেলে নেই সেখানে ডিভোর্স 99% চান্স থাকে যে 100% হবে। আমি বিবাহিত, ঠিক আছে, আমার কিন্তু 5টা সালা, আমার কোনো সমস্যা নেই, তো ডিভোর্স হয়ে যাবে। আইয়ো হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। এর আগে আমি বলেছিলাম যে আমার কাজ নেই, কাজের অবস্থা খুবই খারাপ সুরাটে এখন। আর সবথেকে বড় কথা হচ্ছে যে কাজের অবস্থা খুবই খারাপ, এখন ঘরে বসেই আছি, খাচ্ছি দাচ্ছি আর ঘুমাচ্ছি। নিয়মিত যখন ব্লগ করার চেষ্টা করছি সেগুলো করতে পারেন, মানে ডিপ্রেশনের মধ্যে যাচ্ছি আমি এখন। তো সেই উদ্দেশ্যে আমি কিন্তু সেই মতো ব্লগ করতেও পারছি না। তো ঘরের পাশেই একটা জায়গা রয়েছে, সেখানেই একটা মানে এলাম আর কি ব্লগ করার জন্য। তো এই জায়গাটা হচ্ছে গোপী তালাব, যেটা কোনো আমি জানি আর কি, যে এটার নাম হচ্ছে গোপী তালাব। সুরাটের যত দর্শনার্থী স্থান রয়েছে এটা ওর মধ্যে একটা। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে আমার কাছে সঙ্গে রয়েছে এই যে আইজুল ভাই। ইনি হচ্ছে বর্ধমান জেলার মেমারিতে বাড়ি, মানে আমার এলাকাতেই বাড়ি মেমারিতে, আর আমারও মেমারিতে একসঙ্গে বাড়ি, ইনারও জুয়েলারি কাজের সঙ্গে যুক্ত। আর আজকে এই দু ভাই আজকে ঘুরবো। আর যদিও আইজুল ভাই মানে অনেকদিন থেকে ফোনে আমার সঙ্গে একটু ফ্লপ নিচ্ছে, দেখা করো। তো আজকে ফাইনালি আমরা গোপী তালাবে মিট করতে এলাম নাকি, আর সাথে সাথে গোপী তালাবটাও ঘুরবো। আর সব থেকে আমি যতটুকু জানি আইজুল ভাই, সুরাটে কোনো বাঙালি প্রবাসী এমন কোনো মানুষ নেই যে এই জায়গায় আসে। হ্যাঁ, সেটা অবশ্যই, মানে জায়গাটা খুব সুন্দর, সবাই দেখবো এরকম। যদিও আমি বহুত বছর আগে এসেছিলাম, 4-5 বছর আগে, ঠিক আছে, আর এখন বহুত বছর পর আমি আবার এখানে আসছি। গাছগুলো সব বড় বড় হয়ে গেছে, আমি যখন এসেছিলাম গাছগুলো সব ছোট ছোট, মানে সেই মতো স্টার্টিং হয়েছিল আর কি, ঠিক আছে। তো দেখা যাক কি কি চেঞ্জ হয়েছে, কি কি পরিবর্তন হয়েছে এটাই, ঠিক আছে। তো এখন বাজে প্রায় 2:30-3টে, দুপুরবেলা বলে ভিড়টা সেরকম নেই, দুপুরের পর মোটামুটি 4:30 থেকে ভিড়টা মানে ভালো ভিড় হয় এখানে, খুবই ভিড়। মানুষের ভিড় এখানে সবসময় থাকে, প্রতিদিন। হ্যাঁ হ্যাঁ, বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে, ঠিক আছে। জায়গাটা খুব সুন্দর জায়গা। এটা এককালীন পুকুর ছিল, মানে আমি 2007-এ আমি এখানে এসেছিলাম। 2007 থেকে আমি এখানে আছি আর কি, মানে কাজ বাজ শিখতাম এখান থেকে, ঠিক আছে। এই জায়গাটা একটা পুকুর ছিল, এখন এটাকে মডিফাই করে যা করেছে সুপার লেগেছে, একদম খুব সুন্দর, হেভি। আচ্ছা, এই পুকুরটাই তো মানে ওই আছে নাকি, রাজহাঁস ছাড়া আছে? হ্যাঁ, একটা রাজহাঁস ছাড়া আছে, ছোট ছোট বোট ছাড়া আছে, ওই যে ওগুলো সব চলে, এগুলো চলবে সব, বোট ছাড়া আছে। আর লাইটিংটা খুব ভালো করেছে না, এটা যখন আমি দেখেছিলাম মানে ভিডিওতে। আসলে এখন এই দুপুরে একটু রোদের টেম্পারেচার রয়েছে বলে এখন সেরকম আসেনি, বাকি একটু পরে আসবে সবাই। আচ্ছা আইজুল ভাই, তোমার একটা প্রবলেম ছিল, ফ্যামিলি প্রবলেম, ওই ফ্যামিলি প্রবলেমটা সলভ হয়েছে না হয়নি? হ্যাঁ, আমার এখন কোনো প্রবলেম সলভ হয়েছে, মানে এটা আমাদের প্রবাসীদের মধ্যে খুব মারাত্মক বেড়ে গেছে, বুঝলে। যদিও আমি সংবাদ মাধ্যমে রয়েছি, এটা এইসব নিয়ে অনেক কভার করেছি, মানে এই ইয়াং জেনারেশনে যেসব বিয়েগুলো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কম বয়সে যত পরিমাণে বিয়ে হচ্ছে তত পরিমাণে ডিভোর্স হচ্ছে। হ্যাঁ, ডিভোর্সও হচ্ছে প্রায়। তোমার ঠিক ওই সিচুয়েশনে চলে গিয়েছিল, এখন ডিভোর্স হয়নি তো? না, আমার এখন কোনো প্রবলেম নেই, এখন কোনো ঝামেলা নেই, এখন খুব আছি, এখন সুখে শান্তিতেই আছি, এখন কোনো প্রবলেম নেই। কি মনে হয় এইরকম এটা কেন হয়েছে, তোমার আইডিয়াটা কি মনে হয়? বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে হয়তো একটা পরিবারে ছেলে মেয়ে দুটোই আছে, মানে কি বলবো, ভাই বোন যে পরিবারে রয়েছে সেই পরিবারে ডিভোর্সের পরিমাণটা খুবই কম হয়। আর যে পরিবারে ছেলে নেই, শুধুমাত্র মেয়ে রয়েছে, মানে হয়তো মেয়েরা 3 বোন হোক, 2 বোন হোক, বা একটাই মেয়ে হোক, আর ফ্যামিলিতে ছেলে নেই, সেক্ষেত্রে ডিভোর্সের চান্সটা অনেক বেশি থাকে, প্রায় 60% বেশি থাকে ডিভোর্সের চান্স। এইটা বলে দিয়েছে, মানে এইটা পুরো আর তোমার কিছু বলতে হবে না, এইটা বলে দিয়েছে মানে ইজ ফাইনাল। তার কারণটা হচ্ছে, কারণ বলতে হবে না তোমাকে, আমি বলে দিচ্ছি যে ফ্যামিলিতে ছেলে নেই সেখানে ডিভোর্স 99% চান্স থাকে যে 100 ডিভোর্স হবে। আচ্ছা, এটা কারণ কি? এটা কারণ হচ্ছে মেয়ে যদি ভুল করে, কোনো অন্যায় করে, বা তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, সেক্ষেত্রে মেয়ের মা বাপ মেয়েকে প্রশ্রয় দেয় এবং মেয়েকে বলেন যে তুই তো সংসার নিয়ে থাক এবং স্বামী নিয়ে থাক। আচ্ছা, সেক্ষেত্রে যে মেয়ের মা বাপ সেটা বোঝায় না। যাই হোক, যে পরিবারে ছেলে নেই সেই পরিবারে ডিভোর্সের মানে এটা বেশি বর্তমান পরিস্থিতি, আমরা 60% বেশি থাকে। এটা নিয়ে আপনাদের মতামত কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এটা হচ্ছে এটা রোপওয়ে না? হ্যাঁ হ্যাঁ, এটা রোপওয়ে। এটার জন্য চার্জ আলাদা, কিন্তু 100 টাকা করে চার্জ নেয়, এটা এখন বন্ধ আছে। এই তো ওয়াটার মাধ্যমে যাওয়া আসা করে, হ্যাঁ, এপার থেকে ওপারে যাবে, আবার ওপার থেকে এপারে আসবে। চলেছিল কখনো? না, আমি চলিনি, আমার ভয় লাগে একটু, যে ওয়্যার ছিঁড়ে যদি পড়ে যায় পানির মধ্যে, ভয়ের জন্য। এর থেকে বেশি বাই চান্স যদি ছিঁড়ে পানিতে পড়ে যায়, হ্যাঁ, ওটা ভয় লাগে, বিপদের। এটা হচ্ছে এই জায়গাটা বাচ্চাদের, বাচ্চাদের, এই জায়গাটা বাচ্চাদের জন্য, যারা ফ্যামিলি নিয়ে আসে বাচ্চাদের, তাদের জন্য এটা খুব সুন্দর একটা জায়গা করা আছে। যদি এখন বৃষ্টির জল জমেছে, তাই তো, মানে জলটা থাকে এখানে, না বৃষ্টির জন্য জলটা বেরোতে পারিনি, এই জন্য
তার হ্যাঁ। ভাবিকেই সবচেয়ে বেশি ভয় খায় যে আচ্ছা, ওই জায়গায় আমার ঠাঁই হবে না, বাপ মা হবে ঠাঁই না। দিলে ভাবি তো আর ঠাঁই দেবে না। তোমার কখনো ফ্যামিলিকে নিয়ে এসেছিলে? হ্যাঁ নিয়ে এসছি, 2 থেকে 3 বার নিয়ে এই এসছি। জায়গাটা হেভি, এটা কি কি বলে? এটাতে বাচ্চাদের স্লিপার রয়েছে, এগুলোতে বাচ্চারা খুব সুন্দর লাগছে কিন্তু, হ্যাঁ খেলা করে। খুব সুন্দর লাগছে। এই যে এগুলো এটা আমি যখন এসেছিলাম এই তখন যে এগুলো এটা ছিল দেখতে না। পাচ্ছ, এটাতে আমার বাচ্চা খেলা করছিল, মানে প্রত্যেকটা স্লিপার প্রত্যেকটাতে গুলো, হ্যাঁ করেছে। স্লিপার গুলোতেও মানে ওকে নিয়ে এসে এখানে খেলা করাতাম। বাহ! আমি বিবাহিত, ঠিক আছে? হুম হুম। আমার কিন্তু ৫ টা শালা। তো আমার কোনো 5টা শালা, তো আমার কোনো সমস্যা নেই তো, ডিভোর্স হয়ে যাবে। 5টা শালার মধ্যে বিরাট ডেঞ্জারাস ব্যাপার আছে ওখানে তাহলে। বিরাট বড় ফ্যামিলি ভাই হ্যাঁ, আমার। মানে সেখানে তো এখন তোমার 100 বছর এখন সংসার টিকবে অবশ্যই। এইটা রাজহংস, এটাও ছিল না। কোনটা? এই যে সিনেমা, এটা সিনেমা হল, হ্যাঁ হ্যাঁ। একটা বড় সিনেমা হল করেছে। না এখানে আমি সিনেমা হল দেখেছি। তুমি সিনেমা, সূর্যবংশী 2 যেটা রিলিজ হয়েছিল তখন হ্যাঁ হ্যাঁ। ওই পিকচারটা দিয়ে এটা ওপেনিং করেছে। ও তুমি তখন সিনেমা আমি দেখেছো? দেখেছি। এখানে সিনেমা দেখেছো? হ্যাঁ আমি দেখেছি। বেকার, অতটা খাস নয়। খাস নয় তাই তো? না, ছিটগুলো একদম ছোট ছোট, মানে তুমি নড়তেও পারবে না। হ্যাঁ। হ্যাঁ, ও একটু যে পাহাড় হুম। ছেড়ে ছুড়ে পিকচারটা দেখবে, হুম। এনজয় করবে, ওটা করা যাবে না। ও আমি সিনেমা হলে ঢুকিনি কোনোদিন আমি। না, আমি দেখেছি, অতটা খাস না। আম- আচ্ছা, এই জায়গাটা উঠবো, এই জায়গাটা। হ্যাঁ, হুম, ওই ওইটা, চলো ওইটা। তাহলে ওঠা যাক। খুব সুন্দর জায়গা এটা। এই হুম। মানে এই গোপীতালাপের মধ্যে এইটা একটা ফেমাস জায়গা না? হুম হুম, সব দারুণ জায়গাতে জায়গাটা। আসলে এই লোগোটাই দেখা যায়, এই হাঁসের লোগোটা। ইন্ডিয়ান প্রোডাক্টের ওপর। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য একটু প্রেসার হচ্ছে না? হ্যাঁ এই কারণে, মানে আমাদের ঘড়িটা তো প্রচুর প্রচুর পরিমাণে চালু ছিল। চালু ছিল, এখন পুরো ঘড়ির কাজটা পুরো ডাউন। ঘড়ির কাজটা এখন পুরো ডাউন। বাহ। কেউ কেউ তো বলছে, শোনা যাচ্ছে যেটা, যে ট্যাক্সটা হয়তো কমিয়ে নিতে পারে। হুম। ট্যাক্সটা কমলে আবার কাজ ভরপুর হবে। এই জায়গাটা হেভি জায়গা, পুরো হুম। গোপীতলার মধ্যে এই জায়গাটাই মানে মানুষ এসে সেলফি তোলে। এটা হচ্ছে মানে সেলফি পয়েন্ট পুরো হুম। গোপীতলার মধ্যে। আর এখান থেকে গোপীতলাটা দেখতেও খুব সুন্দর লাগে মনে হয় না? হ্যাঁ, যারা আসলে অনেক উঁচু না। হেভি লাগছে পুরো গোপীতলাপের মধ্যে। এই একটা জায়গা রয়েছে যেটা একটা সেলফি পয়েন্ট বলতে পারেন। হুম। আর পুরো বাঙালি প্রবাসী যারা রয়েছে সুরাটে, মানে এই জায়গায় এসে সেলফি তুলে নিয়ে এরকম কিন্তু মানুষ পাওয়া যাবে না। তো ফাইনালি আমিও চলে এলাম, খুব ভালো লাগছে। যদিও রোদটা অতটাও গায়ে লাগছে না, যদিও বৃষ্টি হয়েছে, কাল থেকেই বৃষ্টি হচ্ছে। আর সেরকম কোনো গরমও নেই, রোদের তাপটা সেরকম লাগছে না বল। না না। তো আর এখান থেকে যে ভিউ পয়েন্টটা, সেটা কিন্তু গোপীতলাপটা পুরোটাই দেখা যাচ্ছে, মানে অসাধারণ, খুব সুন্দর। ঠিক আছে, যদিও আজকে যে একদম ন্যাচারাল পরিবেশটা খুব সুন্দর। হ্যাঁ, আর এই কদিন ধরেই ভাবছি যে এই জায়গায় আসবো, যদিও কাজ নেই, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, ঘরে বসে একবার রাউন্ড মেরেই যাব। ঠিক আছে, হেভি লাগছে। আর এখানে একটা ইয়ে আছে না, ওই ফোয়ারা টাইপ হয়, এটা হ্যাঁ হ্যাঁ, এই সেন্টার এটা সেন্টারটা দারুণ বন্ধ আছে। দারুণ হাইট রয়েছে, অনেক উপর পর্যন্ত ওঠে অনেক পানিটা। উঁচু তো হয়, হ্যাঁ দেখেছি এটা আমি। চালু করবে কিছুক্ষণ পর থেকে, চালু করবে এটা। যাই হোক, হেভি জায়গা। যাই হোক, এখানে আমি কটা সেলফি তুলে নিই নাকি? হুম অবশ্যই। এখানে অনেক বোর্ড রয়েছে। হুম, এই বোর্ডগুলো কখন ছাড়বে? বড়লাই একদম ভিড় বাড়ছে এবার, আস্তে আস্তে ছাড়বে এবার। হ্যাঁ, 100 টাকা করে টিকিট নাই। 100 টাকা করে টিকিট হ্যাঁ বোটে চড়ার জন্য হ্যাঁ হ্যাঁ, পার পারসন? জায়গাটা অনেক বড়, জলাশয়টা অনেক বড় না, এরিয়াটা আরে অনেক বড়। অতটা বড় পুকুর নয় আর। অতটা বড় 100 টাকা, পুকুর আমি তো না, শুনে অবাক। আর এটা আমার গ্রামে 30 টাকা তো এন্ট্রি ফি। আমার গ্রামের কম করে 10টা পুকুর হবে এটা। রূপে এটা এখান থেকে এটা 200 মিটার। কত 200 মিটার কত এখান টাকা থেকে। টিকিট নেই এটা? 100 টাকা নেই? হ্যাঁ ওটা 100 টাকা করে নেয়। এটা 100 টাকা যদি হয়, এই বোটটা যদি 100 টাকা করে, বাপরে, তা বিরাট। এটা কিন্তু প্রচুর ভিড় হয়ে গেল, মানে 100 টাকা এখানে এন্ট্রি ফি 30 টাকা। হুম। আচ্ছা, বোটের জন্য 100 টাকা, হ্যাঁ। রোপওয়েটা 100 টাকা, ঠিক আছে, মানে রোপওয়েটা 100 টাকা নেয়, এটা আমি জানতাম। হুম। বোটে 100 টাকা আমি প্রথম শুনলাম, এটা এটা প্রচুর মারাত্মক। আচ্ছা, এটা কি এখানে বাচ্চাদের গেমিং এর জন্য করা আছে নাকি? এটা তো আগে রেস্টুরেন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা রেস্টুরেন্ট পয়েন্ট আছে। হুম। হ্যাঁ, করা আছে। হুম। আচ্ছা আচ্ছা, এটা কি কয় ভাই? এটাও খেলা খেলা করে বাচ্চারা, ক্রিকেট। ক্রিকেট। হুম। আচ্ছা, এটা ক্রিকেট টুর্নামেন্ট, তাই তো? হুম। আরে Practice বলতে বলতে সব জায়গায় টুর্নামেন্টই বলে দিচ্ছি আমি। প্র্যাকটিস প্র্যাকটিস। প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, এটা কি এটাও? এটা বাচ্চাদের খেলার, হুম। ওই যে জাম্পিং করে যেটা। হুম। আর ওখানে ট্রেনটা রয়েছে, ওই যে হুম হুম। টয় ট্রেন। চলো, এটা দিয়ে যায় নাকি? হুম চলো। জায়গায় জায়গায় মিউজিক পয়েন্ট করা আছে না? হ্যাঁ, এতে গান চলে এখানে অল টাইম, বেশিরভাগ সময় শাহরুখ খানের গান চলে এখানে। যেহেতু এটা তো ইয়ে জায়গা না, মানে প্রেম প্রীত করতে আসছে সব, চিল্লাম চিল্লি, মানে কাপেলরা আছে আর কি।
নিব্বানি বিড়া। হ্যাঁ, তো নিব্বানি শাহরুখ বিড়া খানের এলে তো ওদের মধ্যে শাহরুখ খানের বীরজারা মুভির সং চলে বেশিরভাগ সময়, তাই তো? আর দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, এই দুটো মুভির সং বেশি চলে। জায়গাটা হেভি জায়গা। লে যায়েঙ্গে, লে যায়েঙ্গে, মানে এটা দেখে আমার কি মনে হচ্ছে জানো, হ্যাঁ। বাঙালি যেসব ফ্যামিলি রয়েছে বা কাপল রয়েছে, হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য একদিন রবিবারের দুপুরের পর এখানে এসে টাইম কাটানোর একদম সেরা মুহূর্ত হতে পারে এটা। হ্যাঁ, অবশ্যই বেস্ট জায়গা আছে। এই জন্যই সুরাটে যত দর্শনার্থী স্থান রয়েছে টপ 10 এর মধ্যে এটাও এই নামটা সামিল রয়েছে, গোপীতালাপ না? এটা কি স্টিমার বোর্ড? কি সুন্দর। হ্যাঁ, সব কটাতে জাহাজে লাইট চলে, চারিদিকে লাইট চলে, হেভি লাগছে কিন্তু এখান থেকে ভিউটা। আমরা ওখান থেকে এলাম, ওইখানে ছিলাম না বড় পাড়াটা। এবার নিশ্চয়ই বুঝতে পারছো এরিয়াটা কতটা বড়। ঠিক এইখানে ছিলাম আমরা। মানে অনেক পরিবর্তন হয়েছে, একদম সেই 4-5 বছর আগে আমি একবার এখানে এসেছিলাম, তখন এগুলোর কাজ চলছিল। এখন তো প্রায় কমপ্লিট, গাছ বড় বড় গাছ পাছ হয়ে মানে একদম সবুজ হয়ে গেছে মানে জায়গাটা। যদিও এখান থেকে আমি যেখানে থাকি মাত্র 15 মিনিট রাস্তা, আমি চাইলে প্রতিদিনই আসতে পারি, কিন্তু আসা হয় না। তো যাই হোক, জায়গাটা কাজের ব্যস্ততার মধ্যে আসা অসুবিধা হয় না, এরকম না। আমি তো বহু জায়গায় গেছি, গুজরাটের অনেক জায়গায় গেছি আমি, ঠিক আছে? কিন্তু এই কাছেপিঠের যে জায়গাগুলো রয়েছে একদম মানে সেগুলি আমার কভার করা হয়নি, আর এই জন্য তোমাকে লাগবে, ঠিক আছে? সুরাটের অনেক জায়গা রয়েছে কাছেপিঠে যেগুলো আমি জানি না। তো এবার নেক্সট যেসব তোমাকে আমি ঘোরাবো, আরো অনেক জায়গায় তোমাকে আমি নিয়ে যাবো একদম। মানে এবার সুরাটে যত ভ্লগ আসবে প্রত্যেকটা ভ্লগে আমার মনে হয় আইজুল ভাই থাকবে। এই জায়গাটা কিন্তু সুপার জায়গা। হ্যাঁ, এই ফোয়ারাও চালু হবে, এই জায়গাটা সুপার জায়গা একদম। সেলফি পয়েন্ট, এটা সুন্দর জায়গা সেলফি। ফোয়ারাগুলো চালু হবে কিছুক্ষণ পর। এখানে ফোয়ারা হয় না, কিন্তু এখানে জল কয়, জল আসবে, ওই তো সব নল আছে না, এর মধ্যে চলে আসবে। আর চলে আসবে না? এখানেও কালারিং সব লাইট জ্বলে। হ্যাঁ, সব লাইট। হ্যাঁ, আমি দেখেছি। মানে গোপীতালাপের মধ্যে সব থেকে সেরা জায়গা কিন্তু এইটা, মানে আমার মনে হয়, ঠিক আছে? এই জায়গাটা ফটো তোলার যে একদম এত সুন্দর লাগবে জায়গাটা। হ্যাঁ, একটু হালকা এই জায়গায় যখন লাইট যারা আছেন, যারা লাইটগুলো জ্বললে সবথেকে সুন্দর সুরাটের লাগে। যেসব প্রবাসী ভাইরা এখানে এসে এই জায়গায় ফটো তুলেছেন কিনা কিন্তু আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন, মানে ভালো লাগবে। যে এখানে তুমি দাঁড়াও আইজুল ভাই, তুমি এখানে ছবি তুলবে একটা। তুলো, ওই যে রেডি। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। এটা আমি এখানে ভেতরে কচ্ছপ রয়েছে, কচ্ছপ রয়েছে। হ্যাঁ, এখানে গুহা। এই যে হেভি জায়গা। কচ্ছপ এখন আর আছে এত নিচে? হ্যাঁ, কচ্ছপ আছে এখন আর না? এটা হচ্ছে মানে সুরাটের যত গোপীতালাপের মধ্যে রয়েছে এটা একদম ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর কেন গুরুত্বপূর্ণ একটা জায়গা সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এটা একটা গুহা, ঠিক আছে? এটা একটা স্তূপ বলে, যদিও ভেতরে যাওয়া অ্যালাউ নেই, চারিদিকে লক আছে। আর এখানে একটা সুড়ঙ্গ আছে, এখানে একটা সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গটা দেখাচ্ছে আপনাদেরকে। এখানে একটা সুড়ঙ্গ আছে, কোন সাইডে আছে ব্যাস সুড়ঙ্গটা। যাই হোক, যতটুকু জানা আছি, যতটুকু আমি জেনেছি, মানে যতটুকু আমি জানি এই বিষয়টা, যে এই সুড়ঙ্গটা নাকি এই সুরাটকে শিবাজি ছত্রপতি মহারাজ সুরাটকে দুবার অ্যাটাক করেছিল এই সুড়ঙ্গ থেকে। আর এই সুড়ঙ্গ থেকেই মানে এখান থেকে বোম্বে যাওয়া যায়, এরকম একটা ব্যাপার। যদি আমিও শুনেছি, কিন্তু হ্যাঁ, আমিও শুনেছি, ঠিক আছে? সুরাটকে দুবার অ্যাটাক করেছিল শিবাজি। হ্যাঁ, শিবাজি। এই সুড়ঙ্গ থেকে একদম ডাইরেক্ট বোম্বে যাওয়ার রাস্তা আছে। যদিও এটা কতটা সত্য জানা নেই আর কি, রাজাদের শোনা কথা। রাজাদের সময়কার তো বেশিরভাগ জিনিস ওইরকমই ছিল, যে সুড়ঙ্গর মধ্যে দিয়ে যাওয়া আসা করছে। হ্যাঁ, তো এই হচ্ছে আইজুল ভাইকে নিয়ে পুরো গোপীতালাপটা ঘুরলাম, ঠিক আছে? আর লোকাল সুরাটে আমি সুরাটের বাইরে অনেক জায়গায় আমি ভিডিও করেছি, বুঝলো তো আইজুল ভাই? মানে গুজরাটের অনেক জায়গায়, মানে ভিডিও আমি দেখি। হ্যাঁ, একদম 2-3 দিন করে আমি থাকি। তো সুরাটের লোকালে কোথায় কি পাওয়া যায়, কোথায় কি ঘোরার জায়গা, সেটা খুব ঘোরার জায়গা অনেক জায়গা আছে, এই জন্য আমি তোমাকে নিয়ে। আর আমার মনে হচ্ছে নেক্সট টাইম, এই প্রথমবার তুমি এলে, তো নেক্সট টাইম আমি আইজুল ভাইকে সুরাটের লোকাল যে ভ্লগগুলো করবো সেগুলো কিন্তু তোমাকে রাখবো, কারণ সুরাটের অনেক কিছু আছে যেগুলো আমি জানি না, ঠিক আছে? তো আমার মনে হয় সুরাটের যত ভ্লগ আসবে আইজুল ভাইকে নিয়ে আসবে, একদম রাইট আইজুল ভাই, ঠিক আছে? এই প্রথমবার আইজুল ভাইকে আমি ভ্লগে নিয়ে এলাম, আর সবই বললাম আইজুলের ব্যাপারে, ঠিক আছে? আর আমার পার্সোনালি খুব ভালো লাগলো যে আজকে দু ভাইয়ে মানে গোপীতালাপটা ঘুরলাম। আর দু ভাই বলতে এই জন্যই, কারণ আমার বাড়িও মেমারি, এর বাড়িও মেমারি, ঠিক আছে? অনেকদিন আগে যে কথা হচ্ছিল। তো যাই হোক, ফ্ল্যাটের কথা লাগছে, দেখো দারুণ লাগছে। তো যাই হোক, আমরা সুরাটে আবার যত নেক্সট ব্লগ করবো, মানে সুরাট লোকালের মধ্যে এছাড়া যতটা পারবো আমরা কভার করবো। তো সেখানে কিন্তু আইজুল ভাইকে নিয়ে করার চেষ্টা করবো, তাই তো? থাকবে তো? অবশ্যই থাকবো, বলে দাও আমার ফ্যামিলিকে। প্রত্যেকটা ভিডিওতে আমি থাকবো, একসঙ্গে থাকবো, আপনারা দেখবেন। একদম, কারণ সুরাটে আমি অনেক কিছু জানি না, তো সেটাই আইজুল ভাই হেল্প করবে। তো থ্যাংক ইউ আমাদের চ্যানেলে আসার জন্য। আর আজকের ব্লগটা এই পর্যন্তই।
আর এই গোপীতলায় আপনি এসেছেন কি না সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। থ্যাংক ইউ।